দ্রুত বীর্যপাত প্রিমেচিউর ইজাকুলেশন এটা এখন একটা রোগে পরিণত হয়ে গেছে। একটা সময় এটা তেমন একটা সমস্যা ছিল না। ইদানিংকালে এই সমস্যা নিয়ে আমার চেম্বারে প্রতিনিয়তই বেশ কিছু রুগী আছে। স্যার, এই সমস্যাটা কি স্যার? স্ত্রীর কাছে যাওয়া মাত্রই পেনিট্রেশন করতে পারি না, অর্থাৎ আমার পেনিস আমার স্ত্রীর যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করাতে পারি না। এর আগেই তো স্যার আমার বীর্যপাত ঘটে যায়। বা স্যার, যদিও কোনো রকমের লিঙ্গটা যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করাই, এরপর 1 মিনিট আমি সময় নিতে পারি না, এর আগেই বীর্যপাত ঘটে যায়। আমার তো বীর্যপাত ঘটে যায়, আমিও লজ্জা পাই, আমার আর স্ত্রীকেও তৃপ্তি দিতে পারি না, যার পরিপ্রেক্ষিতে আমাদের সংসারে স্বামী স্ত্রীর একটা কোলাহল লেগেই থাকে। স্যার, এই ব্যাপারে আপনি কত রুগীকে ভালো পরামর্শ দিয়েছেন, সবাই তো ভালো হয়ে গেছে। সেই ভালো রুগীর থেকে সংবাদ পাই স্যার আপনার কাছে এসেছি। স্যার, এই ব্যাপারে আপনি আমাকে একটু পরামর্শ দেন। অবশ্যই এ ব্যাপারে পরামর্শ দেব। তবে বলি, এরকমের প্রিমেচিউর বা ওই দ্রুত বীর্যপাত কেন হচ্ছে এই কারণটা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করতেছি প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। এটা পূর্বের তুলনায় এখনকার জেনারেশনের ভিতরে এটা বেশি বেশি পরিলক্ষিত হচ্ছে। এর কারণ হলো এই জেনারেশন বেশি বেশি করে মাদক দ্রব্য, বিশেষ করে বিড়ি, সিগারেট, আরও তামাকজাত যত দ্রব্য আছে, আরও কিছু নেশাদার দ্রব্য, এগুলোর সাথে বেশি বেশি জড়িত, এগুলোর সাথে অ্যাট্রাকটিভ, এগুলোর সাথে একেবারে জড়িত। এই ড্রাগ অ্যাডিকটিভ, তারপর স্মোক অ্যাডিকটিভ হওয়ার পরিপ্রেক্ষিতে এই সমস্যাটা ডে বাই ডে ইনক্রিজ করতেছে। তারপর আসে ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন অ্যান্ড স্ট্রেস ইজ কমন কেস অফ প্রিমেচিউর ইজাকুলেশন। এই প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এর সাথে কিন্তু দুশ্চিন্তার কিন্তু একটা বড় একটা মিল আছে। যারা দুশ্চিন্তা করে, হতাশাগ্রস্ত, তাদের ভিতরে কিন্তু প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এটা কিন্তু বেশি বেশি আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা কারণ, যারা বিভিন্ন কারণে ফাস্টফুড খাচ্ছেন এবং শরীরের ওজনটা স্বাভাবিকের থেকে একটু বৃদ্ধি করে ফেলেছেন। আপনার ওজন থাকার কথা বয়স অনুযায়ী, হাইট অনুযায়ী, উদাহরণস্বরূপ আপনার ওজন থাকার কথা, ডাক্তার বলছে ওজন থাকার কথা 50 কেজি, আপনার সেখানে 80 কেজি। সেক্ষেত্রে ওই স্থূলতার কারণে, ওবেসিটির কারণে কিন্তু প্রিমেচিউর ইজাকুলেশনটা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এটাও আমরা দেখে থাকি। তারপর আর একটা কিন্তু বড় ধরনের কিন্তু একটা কারণ, প্রিমেচিউর ইজাকুলেশনের বড় একটা কারণ, হ্যাঁ, দুশ্চিন্তা তো আছেই, নেশাগ্রস্ত তো আছেই, হতাশাগ্রস্ত তো আছেই। এর কারণে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায়। আর একটা বড় ধরনের কারণ, বিশেষ করে যদি টাইপ 2 মেলাইটাস, ডায়াবেটিস টাইপ 2 মেলাইটাস যদি থাকে, তাহলে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যাবে। এটা কিন্তু ইদানিংকালে বেশি বেশি লক্ষ্য করা গেছে। যাদের বয়স একটু বেশি এবং যারা ইরেকটাইল ডিসফাংশনে ভুগতেছেন, অর্থাৎ লিঙ্গ উত্থানই হয় না, উত্থান হলেও এটা আবার থেতলিয়ে যায়, নুয়ে যায়, এটা লংজিভিটি বেশি না, তাদের ক্ষেত্রেও প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতটা কিন্তু হয়ে যায়। এখন এর চিকিৎসা কি? এর চিকিৎসা আমরা রুগীর ধরন, লক্ষণ এগুলো বুঝে চিকিৎসাটা দিয়ে থাকি। চিকিৎসার ভিতরে সাধারণত এসিটালোপামটা একটা ভালো রেসপন্স দেয়, সার্টালিন একটা ভালো রেসপন্স দেয়, ক্লোনাজিপাম একটা ভালো রেসপন্স দেয়, কোলোপ্রাজিন মেলিয়েট একটা
ভালো রেসপন্স দেয়। ড্যাপোক্সিটিন নামে একটা ওষুধ আছে, এই ড্যাপোক্সিটিনটা দিয়েও ভালো একটা রেসপন্স আমরা পেয়ে থাকি। এখন আপনার জন্য কোনটা, এজন্য আপনি আপনার নির্দিষ্ট ডাক্তারের সাথে, আপনি অভিজ্ঞ ডাক্তারের সাথে আপনার সমস্যাটা নিয়ে আলোচনা করুন, উনি রোগটা শনাক্ত করে আপনাকে ওষুধ দিয়ে দেবে। থ্যাংক ইউ অল।